সারা দেশে বাড়ছে লোডশেডিং। গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন এখনও প্রত্যাশিত মাত্রার চেয়ে কম থাকায় সারা দেশে লোডশেডিং বাড়ছে। সরকারি সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টায় দেশে ১৪,৭৫০ মেগাওয়াটের চাহিদা ছিল, কিন্তু লোডশেডিং হয়েছে ১,৮৭৪ মেগাওয়াট। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির দাপ্তরিক পরিসংখ্যানে দেখা যায়, ওই সময় দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল ১২,৭৮৮ মেগাওয়াট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিবি পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সন্ধ্যায় চাহিদা বেড়ে ১৫,৯০০ মেগাওয়াট হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে লোডশেডিং বাড়বে। প্রচণ্ড গরমের মধ্যে ঢাকায় অনেক এলাকার বাসিন্দাদের কয়েক দফা বিদ্যুৎ বিভ্রান্তের সম্মুখীন হতে হয়েছে। রাজধানীর উত্তরার বাসিন্দা আব্দুর রশিদ জানান, দিনের শুরুতেই সকাল ১১টায় ১ ঘন্টার লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হয়েছে। রাজধানীর গুলশান, মোহাম্মদপুর, মালিবাগ সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না বলে জানান বিপিডিবির কর্মকর্তারা। বিপিডিবি থেকে পাওয়া তথ্যে জানা যায়, বেশ কয়েকটি কেন্দ্রে গ্যাস সরবরাহ না থাকায় ৪,১৬৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সামিট গ্রুপ তাদের এলএনজি টার্মিনালের কার্যক্রম পুনরায় শুরু করতে পারছে না, যে কারণে আমদানি করা সরবরাহ থেকে জাতীয় গ্রিড প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট এমএমসিএফডি গ্যাস পাচ্ছে না। পরিসংখ্যানে দেখা যায়, দেশে প্রায় ৪,০০০ এমএমসিএফডি গ্যাসের চাহিদার বিপরীতে ২,৬০৯.৪ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হয়েছে। সারা দেশে বাড়ছে লোডশেডিং। গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন এখনও প্রত্যাশিত মাত্রার চেয়ে কম থাকায় সারা দেশে লোডশেডিং বাড়ছে। সরকারি সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টায় দেশে ১৪,৭৫০ মেগাওয়াটের চাহিদা ছিল, কিন্তু লোডশেডিং হয়েছে ১,৮৭৪ মেগাওয়াট। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির দাপ্তরিক পরিসংখ্যানে দেখা যায়, ওই সময় দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল ১২,৭৮৮ মেগাওয়াট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিবি পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সন্ধ্যায় চাহিদা বেড়ে ১৫,৯০০ মেগাওয়াট হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে লোডশেডিং বাড়বে। প্রচণ্ড গরমের মধ্যে ঢাকায় অনেক এলাকার বাসিন্দাদের কয়েক দফা বিদ্যুৎ বিভ্রান্তের সম্মুখীন হতে হয়েছে। রাজধানীর উত্তরার বাসিন্দা আব্দুর রশিদ জানান, দিনের শুরুতেই সকাল ১১টায় ১ ঘন্টার লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হয়েছে। রাজধানীর গুলশান, মোহাম্মদপুর, মালিবাগ সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না বলে জানান বিপিডিবির কর্মকর্তারা। বিপিডিবি থেকে পাওয়া তথ্যে জানা যায়, বেশ কয়েকটি কেন্দ্রে গ্যাস সরবরাহ না থাকায় ৪,১৬৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সামিট গ্রুপ তাদের এলএনজি টার্মিনালের কার্যক্রম পুনরায় শুরু করতে পারছে না, যে কারণে আমদানি করা সরবরাহ থেকে জাতীয় গ্রিড প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট এমএমসিএফডি গ্যাস পাচ্ছে না। পরিসংখ্যানে দেখা যায়, দেশে প্রায় ৪,০০০ এমএমসিএফডি গ্যাসের চাহিদার বিপরীতে ২,৬০৯.৪ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হয়েছে।